জানাচ্ছি বাড়িমুখ 6 এবং বাড়িমুখ 8-এর উৎপাদনশীলতার উপর মাঠ দিবসে। ফাঁকা থাকতো সেই জায়গায় এখন ডাল হচ্ছে, তেল জাতীয় ফসল হচ্ছে, সূর্যমুখী হচ্ছে। আমাদের এই যে মাঠ দিবসের উদ্দেশ্যই হলো যে আমরা হয়তো 2 জন বা 3 জন কৃষক ভাইয়েরা এই কার্যক্রম করেছেন, কিন্তু আমরা এই জায়গায় প্রায় 80 জনকে আমরা ডেকেছি। এই যে আপনাদের অঞ্চলে যে ফসলগুলো করা যায়, আমাদের কিন্তু অনেক ফসল আছে, ডাল ফসল, তেল ফসলের মধ্যে দেখতে পাচ্ছি এখানে সূর্যমুখী আছে। এটা কি আমাদের জাত রাজউদ্দিন? হাইসান 33 আমাদেরও ভালো জাত রয়েছে। সঙ্গী আছে না, ওনাদের 2 বন্ধুর মধ্যে অনেক ভালো সম্পর্ক। ওনারা বাজারে যাওয়ার সময় একসাথে যায়, কেন? ওনারা 2জন পার্টনার। আমরা যখন কাজ করতে যাই আমার একজন পার্টনার থাকে বা আমি আরেকজনের পার্টনার হয়ে কাজ করি। এরকম বাড়িতেও তো পার্টনার আছে, তাই না? আমাদের প্রত্যেকেরই পার্টনার আছে। আমাদের আমনের পরে আমাদের অধিকাংশ জমি কাঠালি উপজেলায় পতিত থাকে। মুগ স্বল্পকালীন একটা ফসল, স্বল্প জীবনকাল। তো এই পতিত সময়ে আমাদের যেহেতু পানি একটা বিরাট সমস্যা আপনাদের, তো আশা করি আমনের পরে এবং ফের পানি ওঠার আগে আমাদের অধিকাংশ মাটি এই মুগ চাষ আবাদ করা সম্ভব। রাজনীতি শুরু করি পর্যায়ক্রমে। আসলে আমি সবাইকে নিয়ে, বিশেষ করে উপজেলা কৃষি কর্মকর্তা যারা ছিলেন তারা পর্যায়ক্রমে এখানে এসেছেন। আসার পরে আমার সবসময় দাবি ছিল যে এই অঞ্চলটাকে সেই কুষ্টিয়া, যশোর, মেহেরপুরের মতো কীভাবে না হলেও কিছুটা করা যায়। সেখানে প্রতিটা মিটিংয়েই আমি থাকতাম। থাকার পরে আজাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকতো তাদের কাছে অনুরোধ ছিল যে আমরা এই কাজটা কীভাবে করি। মানে সেই দায়িত্বহীন তারাও স্বাবলম্বী হয়েছে এই ডাইল তুলন করিয়া। ডাইল তুললে তারা এখানে পরপর 2-3টা ফ্যামিলি আছে, 3-4 মন পয়সা তুলিয়া যদি এই হাসিক স্যার যদি আমরা এই আনছি কয়েক সংখ্যকে এদিকে আমাদের কৃষকেরা এই বারোটিয়া ওয়ার্ডে 9 নম্বর ওয়ার্ডে আগেই আপনার একটা প্রকল্প আনলে, আর এটা হলো ভেরিফাই করিয়া আমাদের অনেক ই হয়েছে। এখন কৃষক অনেক ঠিক আছে। একদিনের মাঠে যে ফসল দেখলে সব কৃষক এখন কৃষি দেওয়ার জন্য হয়ে গেছে। আমার ইচ্ছা ছিল যে মুগ ডাল চাষ করবো, কিন্তু হয়তো আমার নিজস্ব কোনো জমি ছিল না। এই জন্য আমি পায়োনিয়ার চাষ করি এবং মুগ ডাল আমি গত বছর দিয়েছি, খুব ভালোভাবে উৎপাদন করছি এবং খুব লাভবান হয়েছি। আমি যতটুকু দিয়েছি তার থেকে আমি দ্বিগুণ লাভবান হয়েছি।